কুমিল্লায় ট্রাক প্রাইভেট কার সিএনজি সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত। সাদা পাথর লুটে যত বড় কর্মকর্তায় জড়িত হোক না ছাড় নয়, জনপ্রশাসন সচিব। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কয়েকশো গাছ প্রকাশ্যে কেটে নিল দুর্বৃত্তরা। এটিএন নিউজ দেখছেন। দেশের খবরের সঙ্গে আছি আমি আবিদ হাসান। এতক্ষণ নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যের সংবাদ শিরোনামগুলো দেখছিলেন। এবারে বিস্তারিত। কুমিল্লার পদুয়ার বাজারে সিমেন্ট বাহী লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কারের 4 যাত্রী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য। লরির নিচে চাপা পড়ে একই সময়ে সিএনজি অটোরিকশারও 2 যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার একটি লরি ইউটার্ন নেওয়ার সময় উল্টে একটি প্রাইভেট কার ও সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওমর আলী ও তার স্ত্রী নূরজাহান বেগম, তাদের ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম নিহত হন। একই সময়ে আহত হন সিএনজি চালিত অটোরিকশার 3 আরোহী। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গতরাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর একজন। গতরাত 11টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের পূর্ব পাশের সার্ভিস লেন দিয়ে এক মোটরসাইকেলে শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন 4 জন। গ্রিন মডার্ন সিটি সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলের 3 আরোহী ঘটনাস্থলে মারা যান। নিহতরা হলেন মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার খিলপাড়া গ্রামের আওলাদ হোসেন, মোহাম্মদ হাবিল ও কাইয়ুম মিয়া। হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাইম সিদ্দিকী জানান, নিহতরা সবাই টাইলস মিস্ত্রি। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তারা। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় যত বড় কর্মকর্তায় জড়িত থাক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। শুক্রবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শন করেন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। এ সময় লুটপাটের অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সাদা পাথরের মতো একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে এমন ভয়াবহ লুটপাট দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পর্যটকদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সাদা পাথর সহ অন্যান্য পর্যটন কেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদা পাথর এলাকা। সচিব জানান, এই ঘটনায় জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে ওএসডি করা হয়েছে। ইউনো সাহেবকে উদ্যোগ করে নিয়ে গেছি, এসি লাইন যেখানে দরকার ডিসফাংশন করেছি। যে বিভাগেরই থাক, ছাড় দেওয়া হবে না। আমাদের সকলের টার্গেট হলো দেশ ঠিক, তা আপনি আমি সবাই ঠিক। দরপত্র ছাড়াই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প এলাকা থেকে দিনে দুপুরে কয়েক শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে না পারলেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। রুবেল ইসলামের তোলা ছবিতে রাজশাহী থেকে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য নগরীর সিলিন্দা এলাকায় গাছপালা সহ 205 বিঘার এই জমি অধিগ্রহণ করা হয়েছে। এই প্রকল্প এলাকা থেকে দিনে দুপুরে সবার নাকের ডগার উপর এভাবেই কাটা হচ্ছে গাছ। হাফিজ ভাইয়ের হাজী সাহেব 10 মাস ধরে একটা দুইটা গাছ কাটা হলেও গত 1 মাসে প্রকল্প এলাকার ভেতর থেকে ছোট বড় বিভিন্ন গাছ কেটে ফেলা হয়েছে। কোনো ধরনের দরপত্র ছাড়াই এসব গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। এলাকার লোক দেখছি আজকে 3 দিন ধরে ওরা গাছ কাটছে। আমরা পুরো দিন থেকে দেখছি যে কাটা আছে গাছ, তার আগে বলা দেখতে পাইনি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যারা গাছ কাটছেন তারা নিজেদের হাফিজ হাজির লোক বলে দাবি করছেন। তবে 13 খাদিয়া স্টেডিয়াম এলাকার মোহাম্মদ হাফিজ ওই বাগানের আম গাছ ইজারা নিলেও গাছ কাটার সাথে জড়িত নন বলে দাবি করেন। গাছ কাটার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, আমরা আম লিজ নিয়েছিলাম। গাছ আপনার যেগুলো মনে করেন যে দেখা যাচ্ছে যে ভরাট টরাট এগুলো করছে, এদেরকে জিজ্ঞেস করেন, থেলে বলতে পারবে, এরা তো সবসময় এখন থাকে।
বর্তমানে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প এলাকায় বালু ভরাট, প্রধান ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য আলাদা ঠিকাদার কাজ করছেন। তবে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগের জবাবে বালু ভরাটকারী ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে গাছ কাটার অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশের জবাবও দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে ঠিকাদার আছে তাদের লোকজন দিয়ে এটা তারা করেছে বলে আমাদের কাছে বিশ্বাস, এবং সাক্ষী সাবুতে তাই বলে। ঠিকাদারকে একটা শোকজ নোটিশ করলাম। প্রি কন্ট্যুর অনুযায়ী যেখানে যেখানে আমাদের ভরাটটা দেখানো আছে সেই জায়গায় শুধু আমরা ভরাটটা করব। দরপত্র ছাড়াই এভাবে গাছ কেটে নেওয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহীর সচেতন মহল। তারা দ্রুত গাছ লুটকারীকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। দেশের খবরে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, এরপর আলো যা থাকছে। খুলনায় ভৈরব নদে ফেরির সাথে সংঘর্ষের পর ট্রলারের যাত্রী নিখোঁজ। বিরতির পর আরও একবার স্বাগতম দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের প্যানেল ঘোষণা করবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, হল সংসদ প্যানেলকে কেন্দ্র করে কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আমরা কিন্তু শহীদ মিনার চত্বরেই কিন্তু এই মুহূর্তে রয়েছে। আপনি জানেন যে গতকালকে কিন্তু এই মধ্যে সকল যে মনোনয়ন পত্র যে ফর্ম সেটা কিন্তু জমা এবং উত্তোলন সবই কিন্তু গতকালকে শেষ হয়েছে। আজকে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু এই যে প্যানেল যে একটু পরে কিন্তু ঘোষণা করবে যে বাকশাস, তারা কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ যে এখন এর মধ্যে একটু পরেই শুরু হবে। তার আগেই কিন্তু আমরা একটু সরাসরি জানতে চাই যে আসলে আপনারা কি করছেন আর আজকে কেন বা কি উদ্দেশ্য আপনাদের আজকে এখানে? আপনারা জানেন দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট জাতীয় নির্বাচনের উদ্যোগ নিয়েছে। আমরা এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা আমাদের সংগঠন সমর্থিত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরামের পক্ষ থেকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি এবং আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হচ্ছি না। আমরা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের আমাদের প্যানেলে নেওয়ার চেষ্টা করেছি, যারা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করেছে। পাশাপাশি আমরা আমাদের প্যানেলে আদিবাসী শিক্ষার্থীদের রাখার চেষ্টা করছি। আপনার সব মিলে আমরা একটু পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল আমরা ঘোষণা করব এবং আমরা আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আমরা শিক্ষার্থী ঐক্য ফোরামের পক্ষ থেকে অংশগ্রহণ করব। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে উৎসব মুখর পরিবেশে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 11 সেপ্টেম্বর কিন্তু ভোট। এই ছিল আমার কাছে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আপনার স্টুডিওতে আবিদের কাছে আবিদ। কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কামরুজ্জামান সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। পদ্মা, যমুনা, বিধৌত মানিকগঞ্জের নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে ডুবে গেছে খালবিল, কৃষি জমির নিম্নাঞ্চল। আর এতে গ্রামীণ জনজীবনে বাড়ছে নৌকার প্রয়োজনীয়তা। মানিকগঞ্জ থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে বেড়েছে নৌকার কদর। বর্ষা মৌসুম মানেই এখানে নৌকার মৌসুম। জেলার বিভিন্ন হাটে জমে উঠেছে নৌকার বেচাকেনা। সারি সারি রেন্টি, চাম্বুল, কড়ই কাঠের নৌকা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতারা এসে দেখে কিনে নিয়ে যাচ্ছেন পছন্দের নৌকাটি। পানি বাড়লে পারে আপনার নৌকার দাম একটু বাড়তে পারে। এবার একটু পানি বেশি হইতেছে, বেশি কারণে পানি বাড়তি কারণে মোটামুটি টুকটাক ভালো দামে বেচতেছি। যেরকম আমরা 8 বছর 5,000 বেচছি, এবার এটা 6,500 বেচতেছি। কৃষিকাজ, মাছ ধরা কিংবা গৃহস্থালির দৈনন্দিন প্রয়োজনে নৌকার বিকল্প নেই। তবে দামের ক্ষেত্রে ভিন্ন মত ক্রেতাদের। 3,000 থেকে 6,000 টাকা দামে নৌকা বিক্রি হচ্ছে। তবে শাল, সেগুন কাঠের নৌকা দামি হওয়ায় বিক্রি কম। এবছর দেখতেছি যে না মোটামুটি পানি হয়ে আসতেছে এবং খবর শুনতেছি যে উত্তর অঞ্চলে অনেক পানি, যার জন্য নৌকাটা আগে আগে কিনে চলে গেল। পানি অনেক বাড়তি নদীতে, আমাদের এলাকায় পানি ঢুকে গেছে, নৌকা ছাড়া আমাদের চলার গতি নাই। এ লেগে
আর নৌকার দাম আছে খারাপ না, মোটামুটি আর কি মিডিয়াম বাজার। চাহিদার জন্য এই যে ডুঙ্গার দামও বেশি, দাম দস্তর করতেছে, দামের সংখ্যা একটু বাড়তি, আর ভাব মতন হলে একটা কিনে টেনে নিয়ে যাম। বর্ষা মৌসুমে পানি যত বৃদ্ধি পায় নৌকার চাহিদাও বাড়তে থাকে। পানি বৃদ্ধি পেলে পাল্লা দিয়ে বাড়ে নৌকার দাম। পানির সাথে তাল মিলিয়ে নৌকার কদর এখন তুঙ্গে। জীবন ও জীবিকার ভরসা এখন এই কাঠের বাহন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবরে নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগতম দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। মায়ের ডাক অনুষ্ঠানে মানিক মিয়া এভিনিউতে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যাচ্ছি পরবর্তী খবরে। তথ্যটি আমাদের কাছে আসলে আমরা সরাসরি সংযুক্ত হব। গতরাতে খুলনায় ভৈরব নদে ফেরির সাথে একটি যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে শিশুসহ ৩ জন নদীতে পড়ে যান। রাতেই 2 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও একজন এখনও নিখোঁজ। তার সন্ধানে সকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছেন কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, গত রাত 11:15টায় 14 জন যাত্রী নিয়ে একটি ট্রলার খুলনার জেলখানা ঘাট থেকে সেনের বাজারের দিকে যাচ্ছিল। মাঝ নদীতে একটি ফেরির সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা নদীতে পড়ে যান। তাদের কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও 3 জন নিখোঁজ ছিলেন। কিছুক্ষণ পর এক শিশু ও এক নারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামের সেমিনার হলে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক সেমিনারে অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষক প্রকৌশলী ইসরাফিল মাসুম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হানিফ। সেমিনারের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত, স্মার্ট শিক্ষা পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বেগুন গাছে টমেটো চারা গ্রাফটিং লাগিয়ে কোটিপতি হয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের কৃষক মোবারক হোসেন। 1 দশক ধরে ফসল উৎপাদন, মাছ চাষ ও গরু পালন করছেন মোবারক। বছর 4 আগে পথের পাশে জন্মানো জংলি বেগুনের সাথে টমেটোর গ্রাফটিং শুরু করেন তিনি। প্রথমে প্রতিবেশীরা এর গুরুত্ব না বুঝলেও এখন তার সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন। তার বাড়িতে এখন চারা তৈরির শেডে গ্রাফটিং করা হয়। প্রতিটি চারা পাইকারি বিক্রি করছেন 15 টাকা দরে। এ পর্যন্ত বিক্রি করেছেন 6 লাখ চারা। মাঠে 3.5 একর জমিতে সাহু ও কানসাল জাতের টমেটো লাগিয়েছেন মোবারক। বিষমুক্ত উপায়ে চাষ করেছেন তিনি। তার চারা, মাচা, মালচিং, সার ও শ্রমিক মিলিয়ে খরচ হয়েছে 40 লাখ টাকার মতো। তিনি আশা করছেন বিক্রি ছাড়াবে 1/2 কোটি টাকা। দর্শক, শেষ করব দেশের খবর। তার আগে নাসির ফ্লোর গাছের সৌজন্যের শিরোনামগুলো দেখে নেব আরও একবার। কুমিল্লায় ট্রাক প্রাইভেট কার সিএনজি সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত। সাদা পাথর লুটে যত বড় কর্মকর্তায় জড়িত হোক ছাড় নয়, জনপ্রশাসন সচিব। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কয়েকশো গাছ প্রকাশ্যে কেটে নিল দুর্বৃত্তরা। এবং খুলনায় ভৈরব নদে ফেরির সাথে সংঘর্ষের পর ট্রলারের যাত্রী নিখোঁজ। দর্শক, এই ছিল দেশের খবরে। কাল আবারও দেখা হবে একই সময়। ততক্ষণ সঙ্গেই থাকুন। ধন্যবাদ।